নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ক্ষমা করলেও কখনো আগের মতো যে হয় না সেটা এখন আমি জানি। এই কথাগুলো যদি সেদিন বলতে, তাহলে আমাদের জীবনটা এরকম হতো না। এখন আমি কোন মুখে যাবো তাদের সামনে? স্বামী, তোমার বাবা অসুস্থ, তুমি তোমার বাবার কাছে যাবা। বাবার কাছে তার সন্তান কখনো অপরাধী না, আর বাবার কাছে যাওয়ার জন্য কোনো যুক্তিও লাগে না। তখন আমি মালিক পক্ষই ছিলাম, বাট এখন সিচুয়েশন ভিন্ন। এখন আমি মালিক, আর এখন আপনি আমার চারপাশে ঘুরঘুর করবেন সেটা আমি হতে দেব না। ফাহাদ, তোমার এই অহংকার একদিন তোমাদের ধ্বংস করে দেবে। এটা আমার অহংকার না জামশেদ স্যার, এটা হিসাব। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামির গ্রামের বাসায় চলে আসবে এবং ফাহাদ কি তার প্রতিষ্ঠানকে বড় করেই ফেলবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 45 নম্বর পর্বে, এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ধন্যবাদ। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমরা জেনে আসি এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্যন্ত নাটকটি কেমন হয়েছিল এবং কি হয়েছিল, এবং 44 নম্বর পর্ব হতে কি হয়েছিল। আসলে আমরা এটা আমাদের গল্পে 44 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুলের কিন্তু বাজারে পাঠায় তার চাচি, এবং তার চাচি বলতেছে তুমি আমাদের জন্য এরকম মাছ মাংস এবং গোশ নিয়ে আসবা। তখন এই আবুল বলতেছে এগুলার কি দরকার, কারণ আমাদের বাসায় তো এগুলো আপনাদের জন্য জন্ম করে রাখছে এবং মোনাজাত বা স্টক করে রাখছি, আপনারা আসবেন ঢাকা থেকে, তখন আমি আপনাদের জন্য এগুলা করে রাখছি যেন আপনারা ঢাকা থেকে আসলে এগুলো খেতে পারেন। তখন বলতেছে না, এগুলা যখন আমাদের বাসায় হাঁটে এবং চই করে তখন আমাদের অনেক ভালো লাগে এবং এগুলা কাটতে আমাদের অনেক মায়া লাগে, যার ফলে আমরা এটা কখনো কাটতে পারি না। তো তখন কিন্তু সেখানে তাদের সাথে কথাবার্তা বিনিময় করেন এবং আরো বলতেছে সামির ভাই আসবে না এবং ফাহাদ ভাইয়া কি আসবে না। তখন তার মা বলতেছে জানি না, তো তুমি কল দিয়েছিলে? তখন সে আবুল বলতেছে আমি কল দিয়েছিলাম সামিরকে কল দেওয়ার পর আমার নাম্বার চিনে নাই এবং বলতেছে তুমি কি, অনেক কথাবার্তা বলার পর ফোন কেটে দিয়েছে। তখন আমি ভাবতে পারলাম যেখানে সামির ভাই আমার কথাবার্তা বুঝে না এবং আমার পরিচয় নিতে যাচ্ছে না, সেখানে ফাহাদ ভাই কোনোভাবে আমার পরিচয় নিবে না, যার ফলে আমি ফাহাদ ভাইকে কলই দেই না। তখন কিন্তু অত্যন্ত দুঃখজনকের সাথে কথা বলে সেখান থেকে তারা বিদায় নিয়ে এবং আবুল কিন্তু বাজারে যায়। আবুল কিন্তু বাজারে গিয়ে বিশাল বিশাল মাছ মাংস গরু এবং অনেক কিছু কিনে আনে, যেটা কিন্তু তাদের হৃদয়কে ছুঁয়ে দেয়। যাই হোক, আবুল কিন্তু অত্যন্ত সুন্দর একটি মানুষ এবং মন ফ্রেশ, যার ফলে তাকে কিন্তু সকলে পছন্দ করে। আসলে কি গ্রামের মানুষরা সকলে পছন্দ করে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ হয় সহজ সরল এবং অত্যন্ত ভালো মনের মানুষ, তারা কিভাবে মানুষকে আপ্যায়ন করবে সেটা অনেকটাই বুঝে। কিন্তু আমরা যখন দেখতে পারি শহরে এবং বড়লোক বাসায় যখন ঢুকে মানুষে, তখন কিন্তু তাকে কোনোভাবে রেসপন্স করে না এবং গরিবদের কোনোভাবে পাত্তা দেয় না। কিন্তু আমরা অপরদিকে যদি দেখতে পাই যে বড় লোক একজন মানুষ বা ধনী একজন মানুষ গরিবের বাসায়, তখন কিন্তু অত্যন্ত রেসপন্স করে এবং তারা কিন্তু সবসময় পাশে থাকতে এবং তারা যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করে। কিন্তু একটি বড়লোক মানুষের বাসায় যখন কোনো গরিব মানুষ চলে যায় বা বেড়াতে যায়, তখন কিন্তু তারা অনেকটা রেসপন্স কমে দেয় এবং তাদের রেসপন্স না বললেই চলে, মানে একদম করে না ধরলেই চলে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে কিন্তু তারা কথাবার্তা বিনিময় করে এবং তারা কিন্তু এক পর্যায়ে এই আবুল কিন্তু বাজারে চলে যায়। অপরদিকে আমি দেখতে পারি যে মেহেরেন এবং সামির তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করছে, যেটা আমরা মনোমগ্নকর হয়েছে। কারণ আমরা দেখতে পারি যে মেহেরেন কিন্তু তাদের যে গামলা ছিল তারা সেটা মাথায় নিয়ে নাচানাচি করতেছে। এর মানে আমরা বুঝতে পারি যে সামির এবং মেহেরেন তারা কিন্তু অত্যন্ত ভালো সময় কাটাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে তাদের জীবন কি এভাবেই
যাবে নাকি উন্নতি হবে তোমাদের কেমন হয় এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। কমেন্ট বক্সে জানানোর আগে আমরা চলে যাই মূল পয়েন্ট। এই নাটকটি কখন কিভাবে কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসতে চলেছে সকল কিছু এখানে বলে দিতেছি। এই নাটকটি চলে আসতেছে আর মাত্র 6 দিন পর দুপুর 12টা বাজে। কোন চ্যানেলে আসবে? এই নাটকটি চলে আসবে সিনেমালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব তোমরা যদি করে রাখো, আশা করি অন্যান্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না, তাই তোমরা এখন আমাদের এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক। তোমাদের কে কোন জেলা থেকে এবং কিভাবে দেখতেছো তাই এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং কি আমাদের এই ছোট ভিডিওটি তোমাদেরকে আছে কেমন লেগেছে তা সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং এটা আমাদের গল্পের নাটকের 1 থেকে 44 নম্বর পর্ব। যে দেখছো তারা সারা দেবে এখনই। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামির গ্রামের বাসায় চলে আসবে এবং ফাহাদ কি তার প্রতিষ্ঠানকে বড় করেই ফেলবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 45 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকো, ধন্যবাদ। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমরা জেনে আসি এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্যন্ত নাটকটি কেমন হয়েছিল এবং কি হয়েছিল এবং 44 নম্বর পর্ব হতে কি হয়েছিল। আসলে আমরা এটা আমাদের গল্পের 44 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুলের কিন্তু বাজারে পাঠায় তার চাচি এবং তার চাচি বলতেছে তুমি আমাদের জন্য এরকম মাছ মাংস এবং গোশ নিয়ে আসবা। তখন এই আবুল বলতেছে এগুলার কি দরকার, কারণ আমাদের বাসায় তো এগুলো আপনাদের জন্য জন্ম করে রাখছে এবং মোনাজাত বা স্টক করে রাখছি, আপনারা আসবেন ঢাকা থেকে, তখন আমি আপনাদের জন্য এগুলা করে রাখছি যেন আপনারা ঢাকা থেকে আসলে এগুলো খেতে পারেন। তখন বলতেছে না, এগুলা যখন আমাদের বাসায় হাঁটে এবং চুই করে তখন আমাদের অনেক ভালো লাগে এবং এগুলা কাটতে আমাদের অনেক মায়া লাগে, যার ফলে আমরা এটা কখনো কাটতে পারি না। তো তখন কিন্তু সেখানে তাদের সাথে কথাবার্তা বিনিময় করেন এবং আরো বলতেছে সামির ভাই আসবে না এবং ফাহাদ ভাইয়া কি আসবে না। তখন তার মা বলতেছে জানি না, তো তুমি কল দিয়েছিল? তখন সে আবুল বলতেছে আমি কল দিয়েছিলাম সামিরকে কল দেওয়ার পর আমার নাম্বার চিনে নাই এবং বলতেছে তুমি কি অনেক কথাবার্তা বলার পর ফোন কেটে দিয়েছে। তখন আমি ভাবতে পারলাম যেখানে সামির ভাই আমার কথাবার্তা বুঝে না এবং আমার পরিচয় নিতে যাচ্ছে না, সেখানে ফাহাদ ভাই কোনোভাবে আমার পরিচয় নিবে না, যার ফলে আমি ফাহাদ ভাইকে কলই দেই নাই। তখন কিন্তু অত্যন্ত দুঃখজনকের সাথে কথা বলে সেখান থেকে তারা বিদায় নিয়ে এবং আবুল কিন্তু বাজারে যায়। আবুল কিন্তু বাজারে গিয়ে বিশাল মাছ মাংস গরু এবং অনেক কিছু কিনে আনে, যেটা কিন্তু তাদের হৃদয়কে ছুঁয়ে দেয়। যাই হোক, আবুল কিন্তু অত্যন্ত সুন্দর একটি মানুষ এবং মন ফ্রেশ, যার ফলে তাকে কিন্তু সকলে পছন্দ করে। আসলে কি গ্রামের মানুষরা সকলে পছন্দ করে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ হয় সহজ সরল এবং অত্যন্ত ভালো মনের মানুষ, তারা কিভাবে মানুষকে আপ্যায়ন করবে সেটা অনেকটাই বুঝে। কিন্তু আমরা যখন দেখতে পারি শহরে এবং বড়লোক বাসায় যখন ঢুকে মানুষে, তখন কিন্তু তাকে কোনোভাবে রেসপন্স করে না এবং গরিবদের কোনোভাবে পাত্তা দেয় না। কিন্তু আমরা অপরদিকে যদি দেখতে পাই যে বড় লোক একজন মানুষ বা ধনী একজন মানুষ গরিবের বাসায়, তখন কিন্তু অত্যন্ত রেসপন্স করে এবং তারা কিন্তু সবসময় পাশে থাকতে এবং তারা যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করে। কিন্তু একটি বড়লোক মানুষের বাসায় যখন কোনো গরিব মানুষের চলে যায় বা বেড়াতে যায়, তখন কিন্তু তারা অনেকটা রেসপন্স কমে দেয় এবং তাদের রেসপন্স না বললেই চলে, মানে একদম করে না ধরলেই চলে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে কিন্তু তারা কথাবার্তা বিনিময় করে এবং তারা কিন্তু এক পর্যায়ে এই আবুল কিন্তু বাজারে চলে যায়। অপরদিকে আমি দেখতে পারি যে মেহেরেন এবং সামির তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করছে, যেটা আমরা মনোমগ্নকর হয়েছে। কারণ আমরা দেখতে পারি যে মেহেরেন কিন্তু তাদের যে গামলা ছিল তারা সেটা মাথায় নিয়ে নাচানাচি করতেছে। এর মানে আমরা বুঝতে পারি যে সামির এবং মেহেরেন তারা কিন্তু অত্যন্ত ভালো সময় কাটাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে তাদের জীবন কি এভাবে যাবে নাকি উন্নতি হবে তোমাদের কেমন হয় এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। কমেন্ট বক্সে জানানোর আগে আমরা চলে যাই মূল পয়েন্ট। এই নাটকটি কখন কিভাবে কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসতে চলেছে সকল কিছু এখানে বলে দিতেছি। এই নাটকটি চলে আসতেছে আর মাত্র 6 দিন পর দুপুর 12টা বাজে। কোন চ্যানেলে আসবে? এই নাটকটি চলে আসবে সিনেমালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব তোমরা যদি করে রাখো, আশা করি অন্যান্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না, তাই তোমরা এখন
আমাদের এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক। তোমাদের কে কোন জেলা থেকে এবং কিভাবে দেখতেছো তা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং কি আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদেরকে আছে কেমন লেগেছে তা সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং এটা আমাদের গল্পের নাটকের 1 থেকে 44 নম্বর পর্ব। যে দেখছো তারা সারা দেবে এখনই। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামির গ্রামের বাসায় চলে আসবে এবং ফাহাদ কি তার প্রতিষ্ঠানকে বড় করেই ফেলবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 45 নম্বর পর্বে। এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ধন্যবাদ। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমরা জেনে আসি এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্যন্ত নাটকটি কেমন হয়েছিল এবং কি হয়েছিল, এবং 44 নম্বর পর্ব হতে কি হয়েছিল। আসলে আমরা এটা আমাদের গল্পে 44 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুলের কিন্তু বাজারে পাঠায় তার চাচি, এবং তার চাচি বলতেছে তুমি আমাদের জন্য এরকম মাছ মাংস এবং গোশ নিয়ে আসবা। তখন এই আবুল বলতেছে এগুলার কি দরকার, কারণ আমাদের বাসায় তো এগুলো আপনাদের জন্য জন্ম করে রাখছে এবং মোনাজাত বা স্টক করে রাখছি, আপনারা আসবেন ঢাকা থেকে, তখন আমি আপনাদের জন্য এগুলা করে রাখছি যেন আপনারা ঢাকা থেকে আসলে এগুলো খেতে পারেন। তখন বলতেছে না, এগুলা যখন আমাদের বাসায় হাঁটে এবং চুই করে তখন আমাদের অনেক ভালো লাগে এবং এগুলা কাটতে আমাদের অনেক মায়া লাগে, যার ফলে আমরা এটা কখনো কাটতে পারি না। তো তখন কিন্তু সেখানে তাদের সাথে কথাবার্তা বিনিময় করেন এবং আরো বলতেছে সামির ভাই আসবে না এবং ফাহাদ ভাইয়া কি আসবে না। তখন তার মা বলতেছে জানি না, তো তুমি কল দিয়েছিলে? তখন সে আবুল বলতেছে আমি কল দিয়েছিলাম সামিরকে কল দেওয়ার পর আমার নাম্বার চিনে নাই এবং বলতেছে তুমি কি, এই অনেক কথাবার্তা বলার পর ফোন কেটে দিয়েছে। তখন আমি ভাবতে পারলাম যেখানে সামির ভাই আমার কথাবার্তা বুঝে না এবং আমার পরিচয় নিতে যাচ্ছে না, সেখানে ফাহাদ ভাই কোনোভাবে আমার পরিচয় নিবে না, যার ফলে আমি ফাহাদ ভাইকে কলই দেই নাই। তখন কিন্তু অত্যন্ত দুঃখজনকের সাথে কথা বলে সেখান থেকে তারা বিদায় নিয়ে এবং আবুল কিন্তু বাজারে যায়। আবুল কিন্তু বাজারে গিয়ে বিশাল বিশাল মাছ মাংস গরু এবং অনেক কিছু কিনে আনে, যেটা কিন্তু তাদের হৃদয়কে ছুঁয়ে দেয়। যাই হোক, আবুল কিন্তু অত্যন্ত সুন্দর একটি মানুষ এবং মন ফ্রেশ, যার ফলে তাকে কিন্তু সকলে পছন্দ করে। আসলে কি গ্রামের মানুষ সকলে পছন্দ করে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ হয় সহজ সরল এবং অত্যন্ত ভালো মনের মানুষ, তারা কিভাবে মানুষকে আপ্যায়ন করবে সেটা অনেকটাই বুঝে। কিন্তু আমরা যখন দেখতে পারি শহরে এবং বড়লোক বাসায় যখন ঢুকে মানুষে, তখন কিন্তু তাকে কোনোভাবে রেসপন্স করে না এবং গরিবদের কোনোভাবে পাত্তা দেয় না। কিন্তু আমরা অপরদিকে যদি দেখতে পাই যে বড় লোক একজন মানুষ বা ধনী একজন মানুষ গরিবের বাসায়, তখন কিন্তু অত্যন্ত রেসপন্স করে এবং তারা কিন্তু সবসময় পাশে থাকতে এবং তারা যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করে। কিন্তু একটি বড়লোক মানুষের বাসায় যখন কোনো গরিব মানুষ চলে যায় বা বেড়াতে যায়, তখন কিন্তু তারা অনেকটা রেসপন্স কমে দেয় এবং তাদের রেসপন্স না বললেই চলে, মানে একদম করে না ধরলেই চলে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে কিন্তু তারা কথাবার্তা বিনিময় করে এবং তারা কিন্তু এক পর্যায়ে এই আবুল কিন্তু বাজারে চলে যায়। অপরদিকে আমি দেখতে পারি যে মেহেরেন এবং সামির তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করছে, যেটা আমরা মনোমগ্নকর হয়েছে। কারণ আমরা দেখতে পারি যে মেহেরেন কিন্তু তাদের যে গামলা ছিল তারা সেটা মাথায় নিয়ে নাচানাচি করতেছে। এর মানে আমরা বুঝতে পারি যে সামির এবং মেহেরেন তারা কিন্তু অত্যন্ত ভালো সময় কাটাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে তাদের জীবন কি এভাবে যাবে নাকি উন্নতি হবে? তোমাদের কেমন হয় এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। কমেন্ট বক্সে জানার আগে আমরা চলে যাই মূল পয়েন্ট। এই নাটকটি কখন কিভাবে কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসতে চলেছে সকল কিছু এখানে বলে দিতেছি। এই নাটকটি চলে আসতেছে আর মাত্র 6 দিন পর দুপুর 12টা বাজে। কোন চ্যানেল আসবে? এই নাটকটি চলে আসবে সিনেমালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব তোমরা যদি করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না, তাই তোমরা এখন আমাদের এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক। তোমাদের কে কোন জেলা থেকে এবং কিভাবে দেখতেছো তা এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং কি আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদেরকে আছে কেমন লেগেছে তা সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং এটা আমাদের গল্পের নাটকের 1 থেকে 44 নম্বর পর্ব। যে দেখছো তারা সারা দেবে এখনই। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামির গ্রামের বাসায় চলে আসবে এবং ফাহাদ কি
তার প্রতিষ্ঠানকে বড় করেই ফেলবে। কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 45 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ধন্যবাদ। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমরা জেনে আসি এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্যন্ত নাটকটি কেমন হয়েছিল এবং কি হয়েছিল এবং 44 নম্বর পর্ব হতে কি হয়েছিল। আসলে আমরা এটা আমাদের গল্পে 44 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুলের কিন্তু বাজারে পাঠায় তার চাচি এবং তার চাচি বলতেছে তুমি আমাদের জন্য এরকম মাছ মাংস এবং গোশ নিয়ে আসবা। তখন এই আবুল বলতেছে এগুলার কি দরকার, কারণ আমাদের বাসায় তো এগুলো আপনাদের জন্য জন্ম করে রাখছে এবং মোনাজাত বা স্টক করে রাখছি, আপনারা আসবেন ঢাকা থেকে, তখন আমি আপনাদের জন্য এগুলা করে রাখছি যেন আপনারা ঢাকা থেকে আসলে এগুলো খেতে পারেন। তখন বলতেছে না, এগুলা যখন আমাদের বাসায় হাঁটে এবং চুই করে তখন আমাদের অনেক ভালো লাগে এবং এগুলা কাটতে আমাদের অনেক মায়া লাগে, যার ফলে আমরা এটা কখনো কাটতে পারি না। তো তখন কিন্তু সেখানে তাদের সাথে কথাবার্তা বিনিময় করেন এবং আরো বলতেছে সামির ভাই আসবে না এবং ফাহাদ ভাইয়া কে আসবে না। তখন তার মা বলতেছে জানি না তো, তুমি কল দিয়েছিলে। তখন সে আবুল বলতেছে আমি কল দিয়েছিলাম স্বামীরকে কল দেওয়ার পর আমার নাম্বার চিনে নাই এবং বলতেছে তুমি কি অনেক কথাবার্তা বলার পর ফোন কেটে দিয়েছে। তখন আমি ভাবতে পারলাম যেখানে সামির ভাই আমার কথাবার্তা বুঝে না এবং আমার পরিচয় নিতে যাচ্ছে না, সেখানে ফাহাদ ভাই কোনোভাবে আমার পরিচয় নিবে না, যার ফলে আমি ফাহাদ ভাইকে কলই দেই না। তখন কিন্তু অত্যন্ত দুঃখজনকের সাথে কথা বলে সেখান থেকে তারা বিদায় নিয়ে এবং আবুল কিন্তু বাজারে যায়। আবুল কিন্তু বাজারে গিয়ে বিশাল মাছ মাংস গরু এবং অনেক কিছু কিনে আনে, যেটা কিন্তু তাদের হৃদয়কে ছুঁয়ে দেয়। যাই হোক, আবুল কিন্তু অত্যন্ত সুন্দর একটি মানুষ এবং মন ফ্রেশ, যার ফলে তাকে কিন্তু সকলে পছন্দ করে। আসলে কি গ্রামের মানুষ সকলে পছন্দ করে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ হয় সহজ সরল এবং অত্যন্ত ভালো মনের মানুষ, তারা কিভাবে মানুষকে আপ্যায়ন করবে সেটা অনেকটাই বুঝে। কিন্তু আমরা যখন দেখতে পারি শহরে এবং বড়লোক বাসায় যখন ঢুকে মানুষে, তখন কিন্তু তাকে কোনোভাবে রেসপন্স করে না এবং গরিবদের কোনোভাবে পাত্তা দেয় না। কিন্তু আমরা অপরদিকে যদি দেখতে পাই যে বড় লোক একজন মানুষ বা ধনী একজন মানুষ গরিবের বাসায়, তখন কিন্তু অত্যন্ত রেসপন্স করে এবং তারা কিন্তু সবসময় পাশে থাকতে এবং তারা যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করে। কিন্তু একটি বড়লোক মানুষের বাসায় যখন কোনো গরিব মানুষ চলে যায় বা বেড়াতে যায়, তখন কিন্তু তারা অনেকটা রেসপন্স কমে দেয় এবং তাদের রেসপন্স না বললেই চলে, মানে একদম করে না ধরলেই চলে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে কিন্তু তারা কথাবার্তা বিনিময় করে এবং তারা কিন্তু এক পর্যায়ে এই আবুল কিন্তু বাজারে চলে যায়। অপরদিকে আমি দেখতে পারি যে মেহেরেন এবং সামির তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করছে, যেটা আমরা হাদের মনোমগ্নকর হয়েছে। কারণ আমরা দেখতে পারি যে মেহেরেন কিন্তু তাদের যে গামলা ছিল তারা সেটা মাথায় নিয়ে নাচানাচি করতেছে। এর মানে আমরা বুঝতে পারি যে সামির এবং মেহেরেন তারা কিন্তু অত্যন্ত ভালো সময় কাটাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে তাদের জীবন কি এভাবে যাবে নাকি উন্নতি হবে, তোমাদের কেমন হয় এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। কমেন্ট বক্সে জানার আগে আমরা চলে যাই মূল পয়েন্ট। এই নাটকটি কখন কিভাবে কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসতে চলেছে সকল কিছু এখানে বলে দিতেছি। এই নাটকটি চলে আসতেছে আর মাত্র 6 দিন পর দুপুর 12টা বাজে। কোন চ্যানেল আসবে? এই নাটকটি চলে আসবে সিনেমালা এই চ্যানেলটিতে, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব তোমরা যদি করে রাখো, আশা করি অন্যান্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না, তাই তোমরা এখন আমাদের এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক। তোমাদের কে কোন জেলা থেকে এবং কিভাবে দেখতেছো তাই এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং কি আমাদের এই ছোট ভিডিওটি তোমাদেরকে আছে কেমন লেগেছে তা সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং এটা আমাদের গল্পের নাটকের 1 থেকে 44 নম্বর পর্ব। যে দেখছো তারা সারা দেবে এখনই। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি সামির গ্রামের বাসায় চলে আসবে এবং ফাহাদ কি তার প্রতিষ্ঠানকে বড় করেই ফেলবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলেছে এটা আমাদের গল্পের 45 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেল আসতেছে সকল বিস্তারিত জানিয়ে দেবো আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে।
তাহলে দেরি কিসে, চলো মূল ভিডিওতে শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সকল কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, ধন্যবাদ। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমরা জেনে আসি এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্যন্ত নাটকটি কেমন হয়েছিল এবং কি হয়েছিল, এবং 44 নম্বর পর্ব হতে কি হয়েছিল। আসলে আমরা এটা আমাদের গল্পে 44 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই আবুলের কিন্তু বাজারে পাঠায় তার চাচি, এবং তার চাচি বলতেছে তুমি আমাদের জন্য এরকম মাছ মাংস এবং গোশ নিয়ে আসবা। তখন এই আবুল বলতেছে এগুলার কি দরকার, কারণ আমাদের বাসায় তো এগুলো আপনাদের জন্য জন্ম করে রাখছে এবং মোনাজাত বা স্টক করে রাখছি, আপনারা আসবেন ঢাকা থেকে, তখন আমি আপনাদের জন্য এগুলা করে রাখছি যেন আপনারা ঢাকা থেকে আসলে এগুলো খেতে পারেন। তখন বলতেছে না, এগুলা যখন আমাদের বাসায় হাঁটে এবং চুই চুই করে তখন আমাদের অনেক ভালো লাগে এবং এগুলা কাটতে আমাদের অনেক মায়া লাগে, যার ফলে আমরা এটা কখনো কাটতে পারি না। তো তখন কিন্তু সেখানে তাদের সাথে কথাবার্তা বিনিময় করেন এবং আরো বলতেছে সামির ভাই আসবে না এবং ফাহাদ ভাইয়া কি আসবে না। তখন তার মা বলতেছে জানি না, তো তুমি কল দিয়েছিল। তখন সে আবুল বলতেছে আমি কল দিয়েছিলাম স্বামীরকে কল দেওয়ার পর আমার নাম্বার চিনে নাই এবং বলতেছে তুমি কি অনেক কথাবার্তা বলার পর ফোন কেটে দিয়েছে। তখন আমি ভাবতে পারলাম যেখানে সামির ভাই আমার কথাবার্তা বুঝে না এবং আমার পরিচয় নিতে যাচ্ছে না, সেখানে ফাহাদ ভাই কোনোভাবে আমার পরিচয় নিবে না, যার ফলে আমি ফাহাদ ভাইকে কলই দেই নাই। তখন কিন্তু অত্যন্ত দুঃখজনকের সাথে কথা বলে সেখান থেকে তারা বিদায় নিয়ে এবং আবুল কিন্তু বাজারে যায়। আবুল কিন্তু বাজারে গিয়ে বিশাল বিশাল মাছ মাংস গরু এবং অনেক কিছু কিনে আনে, যেটা কিন্তু তাদের হৃদয়কে ছুঁয়ে দেয়। যাই হোক, আবুল কিন্তু অত্যন্ত সুন্দর একটি মানুষ এবং মন ফ্রেশ, যার ফলে তাকে কিন্তু সকলে পছন্দ করে। আসলে কি গ্রামের মানুষরা সকলে পছন্দ করে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ হয় সহজ সরল এবং অত্যন্ত ভালো মনের মানুষ, তারা কিভাবে মানুষকে আপ্যায়ন করবে সেটা অনেকটাই বুঝে। কিন্তু আমরা যখন দেখতে পারি শহরে এবং বড়লোক বাসায় যখন ঢুকে মানুষে, তখন কিন্তু তাকে কোনোভাবে রেসপন্স করে না এবং গরিবদের কোনোভাবে পাত্তা দেয় না। কিন্তু আমরা অপরদিকে যদি দেখতে পাই যে বড় লোক একজন মানুষ বা ধনী একজন মানুষ গরিবের বাসায়, তখন কিন্তু অত্যন্ত রেসপন্স করে এবং তারা কিন্তু সবসময় পাশে থাকতে এবং তারা যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করে। কিন্তু একটি বড়লোক মানুষের বাসায় যখন কোনো গরিব মানুষ চলে যায় বা বেড়াতে যায়, তখন কিন্তু তারা অনেকটা রেসপন্স কমে দেয় এবং তাদের রেসপন্স না বললেই চলে, মানে একদম করে না ধরলেই চলে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে কিন্তু তারা কথাবার্তা বিনিময় করে এবং তারা কিন্তু এক পর্যায়ে এই আবুল কিন্তু বাজারে চলে যায়। অপরদিকে আমি দেখতে পারি যে মেহেরেন এবং সামির তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করছে, যেটা আমরা মনোমগ্নকর হয়েছে। কারণ আমরা দেখতে পারি যে মেহেরেন কিন্তু তাদের যে গামলা ছিল তারা সেটা মাথায় নিয়ে নাচানাচি করতেছে। এর মানে আমরা বুঝতে পারি যে সামির এবং মেহেরেন তারা কিন্তু অত্যন্ত ভালো সময় কাটাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে তাদের জীবন কি এভাবে যাবে নাকি উন্নতি হবে, তোমাদের কেমন হয় এখনই তা কমেন্ট বক্সে জানিয়ে দাও। কমেন্ট বক্সে জানার আগে আমরা চলে যাই মূল পয়েন্ট। এই নাটকটি কখন কিভাবে কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসতে চলেছে সকল কিছু এখানে বলে দিতেছি। এই নাটকটি চলে আসতেছে আর মাত্র 6 দিন পর দুপুর 12টা বাজে। কোন চ্যানেলে আসবে এই নাটকটি? চলে আসবে সিনেমালা এই চ্যানেলটিতে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব তোমরা যদি করে রাখো, আশা করি অন্যান্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। তাই তোমরা এখন আমাদের এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এটা আমাদের গল্পের নাটক। তোমাদের কে কোন জেলা থেকে এবং কিভাবে দেখতেছো তাই এখন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং কি আমাদের এই ছোট ভিডিওটি তোমাদেরকে আছে কেমন লেগেছে তা সকল কিছু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং এটা আমাদের গল্পের নাটকের 1 থেকে 44 নম্বর পর্ব। যে দেখছো তারা সারা দেবে এখনই।